বিশ্বনবী বলেছেন, হাদিস থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা এমন আছে যেই ফেরেশতাগুলো গোটা বিশ্ব চরাচরে পরিভ্রমণ করে বেড়ায়, খুঁজতে থাকে কোন স্থানে কোরআন আর সুন্নাহর আলোচনা হয়। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলোচনা হয় পৃথিবীর কোন প্রান্তে, কোন মজলিসে কোরআন আর সুন্নাহর আলোচনা হয়। আল্লাহর একদল ফেরেশতা খুঁজে খুঁজে তালাশ করে করে গোটা বিশ্ব পাড়ি দিয়ে বেড়ায়। অবশেষে যখন কোনো জায়গাতে কোরআন সুন্নাহর মজলিস দেখতে পায়, একজন আরেকজনকে বলতে থাকে, একজন আরেকজন পরস্পরকে বলতে থাকে, তোমরা যার যার কাজে লেগে যাও। অতঃপর এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পরে আল্লাহর ফেরেশতারা তাদের যে ডানাগুলো রয়েছে ওই ডানাগুলো দিয়ে ওই মজলিসকে আল্লাহর আসমান পর্যন্ত ঢেকে ফেলে। তাহলে রাসূলের হাদিসের ভাষ্য মতে আমাদেরকে ফেরেশতারা পরিবেষ্টন করে রেখেছেন আসমান পর্যন্ত। কোনো সন্দেহ আছে? রাসূলের জবান থেকে 63 বছরের জিন্দেগিতে যে কথাগুলো উচ্চারিত হয়েছে তার কোনো একটি কথা মিথ্যা প্রমাণ করতে পারবে পৃথিবীর কোনো বাপের বেটার শক্তি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটাই রাইট, যা বলেন সেটাই সত্য, আমরা সেটিকে অন্ধ হয়ে বিশ্বাস করি। এর নামই হচ্ছে ঈমান। কথা বলতে হবে, ঠিক কিনা? নবীজি বলেছেন এই মজলিসটাকে আসমান পর্যন্ত ফেরেশতারা এইভাবে তাদের ডানা বিছিয়ে ঢেকে ফেলেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, মা ইয়াকুলু ইবাদি, ও ফেরেশতারা, যেই মজলিসের মধ্যে আমার আলোচনা হচ্ছে ওই মজলিসের শ্রোতাগুলো কি চায় আমার কাছে বলো। ফেরেশতারা বলে, তারা কি করতেছে তারা বলো, কি বলে তারা বলো। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনার বান্দারা ওই মজলিসের মধ্যে আপনার গুণ কীর্তন করছে, আপনার নামের স্লোগান দিচ্ছে, শ্রেষ্ঠত্বের স্লোগান দিচ্ছে, আপনার মহত্বের স্লোগান দিচ্ছে, আপনার তাসবিহ পাঠ করছে, আপনার পবিত্রতার ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করে, তারা কি আমাকে দেখেছে নাকি? তারা কি আমাকে দেখছে নাকি? প্রশ্ন করেন কে? চিল্লায় বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছড়ে দিয়ে বলেন, তারা কি আমাকে দেখেছে নাকি? আমার নামের বরত্বের প্রশংসা করে বেড়াচ্ছে কেন? তারা কি আমাকে দেখছে নাকি? আল্লাহর ফেরেশতারা জবাব দিলেন, আল্লাহর কসম, ও আল্লাহ, আপনার কসম করে বলছি তারা আপনাকে দেখে নাই, না দেখে আপনার নামে গুণকীর্তন করছে, প্রশংসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাল্টা প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে অবস্থাটা কেমন হতো? ওয়া কাইফা লাউ তারানি, যদি তারা আমাকে দেখতো তাহলে কি অবস্থাটা হতো আমাকে একটু রিপোর্ট করো। আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলে, আল্লাহর কসম করে বলছি, ও আল্লাহ, আপনাকে যদি আপনার বান্দারা দেখতে পেত তাহলে তারা ইবাদতের প্রতি আরো মনোযোগ বাড়িয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমারও পাল্টা প্রশ্ন করেন যে তারা আমার কাছে কি চায়। আমার বান্দারা ওখানে বসে মজলিসের মধ্যে বসে কি চায়, আমার কাছে কি তালাশ করে বলো। আল্লাহর ফেরেশতারা তখন জবাব দিয়ে বলে, আল্লাহ, আপনার নামের কসম খেয়ে বলছি তারা আপনার কাছে আপনার জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, আমার ফেরেশতারা আমার জান্নাত কি তারা দেখেছে কিনা বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে এই প্রশ্ন ছড়ে দেন, ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার কসম করে বলছি আপনার জান্নাত তো তারা দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে কি হতো? তাহলে তারা সেটার বেশি বেশি আশা পোষণ করত, লোভ আরো বেড়ে যেত। আল্লাহ এবার পাল্টা প্রশ্ন করেন, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দারা আমার কাছে কি কামনা করছে, কি আশ্রয় চাইছে বলো। আল্লাহর ফেরেশতারা জবাব শুনে বলেন, আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনার দরবারে আশ্রয় কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা যে আমার জাহান্নাম থেকে মুক্তির আশ্রয় কামনা করছে তারা কি আমার জান্নাত দেখেছে কিনা বলো।
আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলে, আল্লাহ আপনার নামের কসম খেয়ে বলছি তারা কোনোদিন আপনার জাহান্নাম তো দেখে নাই, না দেখেই তারা জাহান্নাম থেকে মুক্তির কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করেন ফেরেশতারা, আমার জাহান্নাম যদি আমার বান্দারা দেখতে পেত তাহলে তারা কি করত বলো? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, যদি জাহান্নাম দেখতে পেত বেঁচে থাকার চেষ্টা করত, ভয়ে ভীত সন্ত্রস্ত হতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথোপকথন রিপোর্টগুলো শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন উপসংহারে এসে রেজাল্ট ঘোষণা করছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা সকলেই তোমরা সাক্ষী থাকো, এই যে আমার বান্দারা আমাকে না দেখে আমার ইবাদত করছে, গুণকীর্তন করছে, জান্নাত পাওয়ার আশা করছে, জাহান্নাম থেকে মুক্তির আশ্রয় কামনা করছে, সাক্ষী থাকো ফেরেশতারা আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ শেষ পর্যন্ত বলেন, ও আমার ফেরেশতারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে দেখা নাই, না দেখেই এত গুণকীর্তন, আমার মহত্বের প্রশংসা, আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা, আমার নামে তাসবিহ আর স্লোগান, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, সেই জাহান্নাম থেকে মুক্তি কামনা করে তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এদের সবাইকে অর্থাৎ এই জান্নাতের সামিয়ানার নিচে যারা আছেন আল্লাহ বলছেন আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেউ কেউ থাকেন এদিক সেদিক, আছে না নাই? পিছনের দিকে না তাকায় বলেন, আছে না নাই? থাকে কিনা বলেন? রাসূল বলছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? যারা এখানে আসে নাই, নিজস্ব কোনো প্রয়োজনে এসেছে, বক্তার ভয়েস কেমন শুনে একটু দেখি, যদি ভালো লাগে ভিতরে যাবো, যদি ভালো না লাগে তাহলে ওদিকে গিয়ে ছোট দোকানে গিয়ে কিছু একটা করে আসবো, এরকম যদি মনোভাব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কি সিদ্ধান্ত ডিক্লিয়ার দেখেন, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ এমনও তো মানুষ থাকে যারা মাহফিলে আসে না, জান্নাতের সামিয়ানার নিচে আসে না, বরং নিজস্ব কোনো প্রয়োজন পূরণ করার জন্য দাঁড়িয়ে থাকে বা আশপাশে অবস্থান করতে থাকে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এই জান্নাতের বাগান এমন এক বাগান, জাকিরিনদের বাগান এমন এক বাগান, কোরআন সুন্নাহর বাগান এমন এক বাগান, কাউকে বঞ্চিত করে না, যারা আশপাশে দাঁড়িয়ে শুনে তাদেরকেও আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ।